আমরা সবাই 5ই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছি। আমাদের আশা ছিল আর কোনো দাবি দেওয়া কিংবা আর কোনো বৈষম্য সংস্কারের জন্য আমাদের মাঠে নামতে হবে না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে আমাদের এই বৈষম্য এবং সংস্কারের জন্য আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। প্রতিটা সেক্টরে স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় সংসদীয় ব্যবস্থা, জনপ্রশাসন ব্যবস্থা, সব জায়গায় সংস্কার চলতেছে, কিন্তু আমাদের এই রেসিডেন্সি এবং নন রেসিডেন্সিতে যে সংস্কারগুলো চলমান সেগুলো পর্যাপ্ত নয়। এখানে অনেকগুলো বৈষম্য রয়ে গেছে। সকল রেসিডেন্টের জন্য আবাসনের সুবিধা নেই, সেগমেন্টাল পাশের সুবিধা নেই এবং ক্যারিয়ন, কিন্তু যেটা আমাদের সবার প্রাণের দাবি, বিভিন্ন সেক্টরে চলমান আছে, যেটা আন্ডারগ্রেডে আছে, বিসিপিএসে আছে, কিন্তু আমাদের রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের জন্য ক্যারিয়ন সিস্টেম নাই। আমরা চাই অতি দ্রুত সেগমেন্টাল পাস সহ ন্যূনতম 1 বছরের ক্যারিয়ন সিস্টেম চালু করা। কারণ যারা সরকারি চিকিৎসক আছেন তাদেরকে ফেজ এ খারাপ করলে উপজেলায় চলে যেতে হয়, সেই উপজেলা থেকে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া অসম্ভব। বেসরকারি যারা রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট আছেন তাদেরকে বাসায় বসে থাকতে হয় ট্রেনিং ছাড়া। তো একজন চিকিৎসক ট্রেনিং ছাড়া কিভাবে পরীক্ষায় পাশ করবে সেটা অসম্ভব। তো আমাদের দাবি হচ্ছে সেগমেন্টাল পাস সহ অতি দ্রুত, সেটা জানুয়ারি 2025 থেকে ক্যারিয়ন সিস্টেম চালু করা। আমাদের সকল রেসিডেন্টদের আবাসনের সুযোগ সুবিধা নেই, তো আমাদের দাবি হচ্ছে সকল রেসিডেন্ট, যেহেতু রেসিডেন্সি এটা আবাসিক, সকল রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের জন্য প্রত্যেক রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট আবাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে সব জায়গায় ভর্তি পরীক্ষার ফি 200 টাকা করা হয়েছে, কিন্তু আমাদের এখানে 7,000 টাকা। ফেজ এ এবং ফেজ বি পরীক্ষার ফি হচ্ছে 12,000-13,000 টাকা, যা অত্যন্ত অমানবিক। আমাদের দাবি হচ্ছে এই ফেজ এ এবং ফেজ বি পরীক্ষার ফিটা কমিয়ে মিনিমাম 5,000-এর মধ্যে নিয়ে আসতে হবে। ভর্তি ফি একটা প্রতিষ্ঠানে 30,000, কোনো প্রতিষ্ঠানে 50,000, কোনো প্রতিষ্ঠানে 1 লাখ, কোনো প্রতিষ্ঠানে 1.5 লাখ টাকা। একজন রেসিডেন্ট যিনি বাড়তি কোনো ইনকাম করেন না, তিনি কিভাবে এত টাকা সংকলন করবেন? আমাদের দাবি হচ্ছে এই সকল সরকারি বেসরকারি রেসিডেন্ট সবার জন্য ভর্তি ফি অভিন্ন হবে এবং সেটা 10,000 টাকার বেশি হবে না। তো আমাদের আরো যেসব আমাদের দাবি হচ্ছে, বর্তমান আধুনিক যুগ, ট্রেনিং এবং এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে এবং ডিজিটাল ক্লাস, ডিজিটাল প্রেজেন্টেশন, জার্নাল প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে পাস রেটের অসামঞ্জস্য দূর করতে হবে। কোনো ডিপার্টমেন্টে 0% পাস, কোনো ডিপার্টমেন্টে 10% পাস, কোনো ডিপার্টমেন্টে 5% পাস। এটা খুবই এবং খুবই অযৌক্তিক। একটা পাস রেটে নির্দিষ্ট সামঞ্জস্য এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং সেটা মিনিমাম 60% হতে হবে।